এইগুলি বেশি কথা কস। দে নে, তোর 20 টাকা দিব, চল। সে তো চুরি করছে না, সে ডাকাতি করছে না, সে ভিক্ষাও করছে না। দেখছেন ভাই, ও আপনাকে জ্ঞান দিচ্ছে, দিমুনি একটা। ভাই, আপনারা রেস্টুরেন্টে খাবার খাওয়ার পর ওয়েটারকে খুশি হয়ে সকাল থেকে কিছু খাইনি, একটা চা আর একটা বন খাইতাম। এই গলি 10 টাকা দিব, এই কার্টনটা ওই মোড়ে নিয়ে যাবি? হ স্যার, নিয়ে যাবো। কার্টুনগুলা ওজন নাকি বাড়ি একটু দেখবো। স্যার, কার্টুনটা তো অনেক বার। স্যার, 10 টাকা না 20 টাকা দিয়েন, কার্টুনগুলো অনেক ভারী। সকাল থেকে কিছু খাইনি, একটা চা আর একটা বন খাইতাম। দেখ বেটা, এখান থেকে এখানে 20 টাকা, এখানে দিব 10 টাকা দিচ্ছি, এটা তো বেশি হচ্ছে। এইগুলি বেশি কথা কস। দে নে, তোর 20 টাকা দিব, চল। স্যার, 20 টাকা দিবেন তো? স্যার, লইলাম, 20 টাকা দিয়েন। এই বেটা, বেশি কথা কস, বলছি না 20 টাকা দিব। স্যার, কার্টুনটা অনেক ভারী, একটু ধরেন তো। এরিয়াস, ধর তো এটা। স্যার, আমার টাকাটা একটু তাড়াতাড়ি দিয়ে দিলে ভালো হইতো। তোরে বলছি টাকা দিব না, শুধু টাকা টাকা খরচ। না স্যার, সেটা তো বলেন নাই। টাকাটা দিলে আমি আরেকটা কাজ করতে পারতাম। ইয়েস, টাকাটা দিয়ে দাও তো ওরে। স্যার, এখানে তো 10 টাকা, 20 টাকা দেওয়ার কথা ছিল। তোর 10 টাকা দিছে, বেশিই দিছে। তোর এবার শান্তি মতন দুটো কথা বলতে পারি নাই। স্যার, আপনারা তো কই আসছেন যে 20 টাকা দিবেন, এখন 10 টাকা দিতেছেন যে? স্যার, আপনারা তো এটা বেআইনসিপি করলেন। দেখছেন ভাই, ও আপনার জ্ঞান দেয়, দিমুনি একটা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে ইব্রাহিম ভাই, আপনি এখানে? হ্যাঁ আমি। ভাই কি অবস্থা? হ্যাঁ ভাই, অবস্থা ভালো, তবে আপনাদের ব্যবহার দেখে অনেক কষ্ট পেলাম। মানিক ভাই, আপনি কি জানেন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রমিকদের মর্যাদা সম্পর্কে কি বলেছেন? ভাই ও তো টাকা বেশি চায়। রিয়াজ ভাই, পবিত্র কোরআনে আল্লাহ তাআলা সূরা নাজমের 39 নম্বর আয়াতে বলেছেন, ওয়া আল্লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ, অর্থাৎ মানুষ যা চেষ্টা করে সে তাই পায়। সে তো চুরি করছে না, সে ডাকাতি করছে না, সে ভিক্ষাও করছে না, সে শ্রম বিক্রি করছে, টাকা নিচ্ছে। শ্রমিকদের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি বিখ্যাত হাদিস আছে, যা সুনানে ইবনে মাজার 2443 নং হাদিসে বলা হয়েছে, তোমরা শ্রমিকদের গায়ের ঘাম শুকানোর আগেই তাদের মজুরি দিয়ে দাও। ভাই, আপনারা এসি রুমে বসে ব্যবসা করছেন, আর এই ছেলেটি প্রচন্ড রোদে নিজের রক্ত পানি করে হালাল রিজিক খুঁজছে। ভাই, আপনারা রেস্টুরেন্টে খাবার খাওয়ার পর ওয়েটারকে খুশি হয়ে 500 থেকে 1000 টাকা টিপস দিয়ে দেন, আর শ্রমিক যখন 5 থেকে 10 টাকা বেশি চায় তখন তাদের সাথে গরম হয়ে যান। অনেকে তো তাদের গায়ে হাত পর্যন্ত তুলে। ভাই, আজকে আপনি আমার সত্যি চোখ খুলে দিয়েছেন। আসলে আমরা ইসলামকে জায়নামাজের ভিতরে সীমাবদ্ধ করে ফেলছি, তাই মানুষের অধিকার আমরা ভুলে গেছি। ভাই, আমার ভুলে গেছে, মাফ করে দাও। এই নিন ভাই আপনার 20 টাকা। এই নেন ভাই, এই 200 টাকা রাখেন, আপনি দুপুরে খাবারটা খান। আমার বাড়তি টাকা লাগবে না স্যার, আপনারা আমার মেহনতে 20 টাকা দিচ্ছেন, এতে আমি অনেক খুশি। আরে ভাই নেন, খুশি হয়ে দিছে। স্যার, আপনারা আমার মেহনতকে সম্মান দিয়েছেন, তাতেই আমি অনেক খুশি। আল্লাহ আপনাদের অনেক বরকত দান করুক। এরিয়াস, যাও তো দোকান থেকে নাস্তা নিয়ে আসো।
স্যার নেন। হ্যাঁ, এই নাও, এগুলো রাখো, এগুলো তুমি খাইও। আরে এগুলো ও কেন খাবে? আজকে আমরা ওকে খাওয়াই দিব। হ্যাঁ ভাই, ঠিক বলছেন। চলো আমরা ওদিকে যাই, বসে খাওয়া যেহেতু সুন্নাত। অসহায় ও দরিদ্র মানুষদের অবহেলা না করে তাদের ভালোবাসতে শিখুন। আপনার সামান্য এক চিমটি ভালোবাসা তাদের বেঁচে থাকার নতুন শক্তি যোগাতে পারে। কোনো মানুষকে সাহায্য করা মানে তাকে করুণা করা নয়, বরং তাকে তার প্রাপ্য সম্মান দেওয়া। মনে রাখবেন, দরিদ্র মানুষের আসল পরিচয় হতে পারে না, মনুষ্যত্ববোধই আসল পরিচয়। কাউকে সাহায্য করতে না পারলেও অন্তত তাকে কষ্ট দেবেন না। আপনার একটি কটু কথা তার হৃদয় ভেঙে দিতে পারে। মানুষ মানুষের জন্য, এই মন্ত্রটি কেবল মুখে না বলে আমাদের কাজে প্রমাণ করতে হবে। আসুন, অহংকার দূরে ঠেলে আমরা সাধারণ মানুষের কাতারে দাঁড়াই এবং মানবতার সেবায় নিজেদেরকে নিয়োজিত করি। মনে রাখবেন, টাকা দিয়ে হয়তো খাবার কেনা যায়, কিন্তু ভালোবাসা আর সম্মান দিয়ে মানুষের দোয়া আর মন জয় করা যায়। অসহায় মানুষকে অবহেলা নয়, ভালোবাসতে শিখুন। আপনার সামান্য সহানুভূতিতেই হতে পারে অন্য কারো পৃথিবীর শ্রেষ্ঠ উপহার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মানুষের পাশে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।